শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি ভিডিওটি শুরু করছি। আর এখন কিন্তু আমি ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। তো বাসি কাজকর্ম সব তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। ভাবছি আজকে আর দৈনিক রুটিনের কাজকর্মগুলো শেয়ার করব না, এগুলো ছাড়াও যে বাড়তি কাজগুলো থাকে সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই কিন্তু সকাল থেকেই শুরু থেকেই ব্লগটা স্টার্ট করিনি, চা করা থেকে শুরু করে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো প্রথমে চা করে সকলে মিলে খেয়ে নিলাম, তারপর বাসন কোসন যা ছিল কালকে রাত্রিরে মেজে উপর করে রেখেছিলাম সেই বাসনগুলোকে গুছিয়ে নিলাম। তারপর রান্নার হাঁড়িটায় জল নিয়ে নিলাম, কারণ জল এলে পরে বালতিটা আবার ভরতে হবে। এটা কিন্তু কালকে বিকেলে জল ছিল। হাঁড়িতে জল টল নিয়ে এবার সোজা চলে এলাম আমার ঘরের দিকে। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বেডশিটটাকে পাল্টাবো, তো আর হয়ে ওঠে না, কাজকর্মের মধ্য দিয়ে সেটা সুযোগ পাই না, সে কারণেই কিন্তু আর পাল্টানো হয় না। তো আজকে ভাবলাম না, আজকে বিছানার বেডশিটটাকে পাল্টেই ছাড়বো। তাই কিন্তু আজ আর দেরি করিনি, তো সোজা এ ঘরে চলে এসেছি। এসে আগে বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম, আর বালিশের ঢাকনাগুলোকেও খুলে নিলাম। 2টো করে বালিশের ঢাকনা লাগানো ছিল, তো একটা করে খুলে নিলাম, এগুলোকে কেচে দেব। তারপর দেখো ওই পাশে কোনার টেবিলটা একদম অগোছালো এলোমেলো হয়েছিল। বললাম না, কাজের এত চাপ ছিল কয়েকদিন ধরে, তো ভেবেছিলাম যে গোছাবো আর গোছানো হয়ে ওঠে না। তার মধ্যে বাড়িতেও ছিলাম না, সে কারণেই কিন্তু আর গোছানো হয়নি। তো আজকে ভেবেছি না, আজকে যেহেতু কাজে ধরেছি তো এগুলোই আগে করব। তো তাই বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ওই টেবিলটা গোছাতে লাগলাম। আর ওখানে আগে উপরে একটা ট্রলি ছিল, আর একটা ট্রলি আমরা নিয়ে গেছিলাম, তো ট্রলিটা এনে ধুয়ে টুয়ে রেখেছি, ওটা আর গুছিয়ে রাখা হয়নি, ওটা কিন্তু এর উপরেই ছিল। তো ওখানে ধুয়ে নিচে রেখেছিলাম, ভাবলাম তো আবার ধুলোবালি হয়ে যাবে। তাই আজকে কাপড় চোপড়গুলো সব বাড়তি যে কাপড় চোপড়গুলো ছিল তোমরা দেখেছিলে ওই ব্যাগটার মধ্যে, তো ওগুলো সব ওই ট্রলির মধ্যে ভরে দিয়েছি। ভরে দিয়ে এখন ট্রলি দুটো ওখানে রেখে দিলাম। আর এমনিতে যদি রেখে দিই তাহলে ধুলোবালি পড়ে যাবে, তাই কিন্তু ওই ছেঁড়া কাপড়গুলো দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে ওই যে ঝুড়িটা দেখছো, ওই ঝুড়িটাতে নিত্য প্রয়োজনীয় কয়েকটি জামা কাপড় ওখানে ভাঁজ করে রাখা আছে। যেমন আমি নাইটিগুলো পরি, নাইটিগুলো রাখি, মেয়ের টুকিটাকি কয়েকটা জামা, মেয়ের জামা তো আমার ঘরেও থাকে, মায়ের ঘরেও থাকে, তো সেগুলোকে ওখানে ভাঁজ করে রেখেছি যেন হাতের সামনেই পাই, কারণ সব সময় তো আলনার মধ্যে সব কিছু রাখা যায় না। তাই তো যাই হোক, সব গুছিয়ে টুচিয়ে নিই, এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখেছো ওই সাইডটা আগে ঝাড়ু দিয়ে নিলাম, আর এই সাইডটা এই যে জায়গাটা গুছিয়েছি দেখো কত নোংরা। আসলে এগুলো কিন্তু বালি নয়, জানো তো, এগুলো ওই যে টেবিলটা ঘুনে ধরেছে, তো ঘুনের গুঁড়ো পড়ে আজকে যেহেতু নাড়াচাড়া করেছি বেশ প্রচুর অনেকগুলোই ঘুনের গুঁড়ো পড়েছে, সেই ঘুনের গুঁড়োগুলোই কিন্তু দেখা যাচ্ছে। জানি না কেন টেবিলটাতে খুব ঘুন ধরেছে, জানো তো। এই টেবিলটা বেশি দিন ঘরে রাখা যাবে না, তাহলে কি বলবো, আর ঘুনের গুঁড়ো পড়ে শেষ হয়ে যাবে। আর টলি দুটো রেখেছি না, তখন তো বুঝতে পারিনি, ঝাড়ু দিতে গিয়ে বুঝলাম, এখন ভয় হচ্ছে কি জানি টলি দুটো নিয়ে আবার ভেঙে পড়েই যায় নাকি, তবুও তো রাখলাম, দেখা যাক। তো তারপর ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, এবার ঘরের দৌড়টাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখেছো কত ঘুনের গুঁড়ো পড়েছে, এগুলোকে এই সাইডটা দিয়েই ফেলে দিচ্ছি, কারণ এগুলো তো আর প্লাস্টিক বা পাতা পোতা নয়, এগুলো মাটির সঙ্গে মিশে যাবে, সে কারণে এই গুঁড়োগুলো কিন্তু ওখানেই ফেলে দিয়ে এই কাজগুলো করতে করতে এদিকে জানো তো জল চলে এসেছে। আর ঘরে খাবার জল এক ফোঁটাও ছিল না। এখন গরম পড়েছে, সবাই বেশি বেশি করে জল খাচ্ছে, তাই প্রতিদিনই কিন্তু এই 1 ড্রাম করে আমাদের জল লাগছে, প্রতিদিনই ড্রামটা ভরতে হচ্ছে। তো আজকে জানো তো জলের একদম স্পিড নেই, আসলে লেয়ারটা আরও নিচে নেমে গেছে হয়তো, সে কারণে জল টুপটুপ করে পড়ছে। যদি ওই ড্রামটার উপরে কলটা তুলে দিই না, তাহলে কিন্তু আর ড্রামের মধ্যে এক ফোঁটাও জল পড়ে না। সে কারণে করলাম কি, ঘর থেকে সসপ্যানটা নিয়ে এলাম, সসপ্যানটা এনে
সসপ্যানে বসিয়ে দিয়েছি, সসপ্যানটা করে ভরে ভরে এই ড্রামটা আর কি খাবার জলের ড্রামটা ভরতে হবে। আর জানো তো এটাও কিন্তু একটা বড় কাজ, এই যে জলটা আসে না, এই জলটা ধরতে মোটামুটি 1 ঘন্টার উপরে সময় আমার লেগে যায়, কারণ জলটা তো সব থেকে প্রয়োজনীয়, বাড়িতে যেহেতু জল নেই সে কারণে 1 ঘন্টা সময় ধরে আমাকে জল ভরতেই চলে যায়। মানে এই কাজটা মানে কি বলবো, আর এটা হয়তো সকলে থাকে না, এই এক্সট্রা কাজটা কিন্তু আমাদের এই দিককার লোকেদের থাকে, অন্যান্য জায়গায় থাকে না। তো এক গামলা করে জল নিয়ে খাবার জলের ড্রামটাকে ভরছি, তারপর বাদবাকি সবগুলো ভরবো। সবগুলো ভরা হবে না, জানি না কতটা কি জল দেবে, আর জলটা একদম অল্প অল্প করে পড়ছে, 1 ঘন্টার বেশি তো জল দেয় না। তো যাই হোক, ড্রাম সব ভরে নিয়েছি। এখন দেখো এই যে জল রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আসলে মা ভেবেছিল জল আসবে না, মা একটু মানে পাশের বাড়িতে গেছে, গিয়ে বসে আসলে বাড়িতে ভাল লাগছে না, তো জল দিতে ভুলে গেছে। তাই ভাবলাম এই জল দেওয়ার কাজটা তো আজকে আমাকেই করতে হবে। তাই 1 বালতি জল দিয়ে দিলাম মায়ের জন্য, আর গামলার মধ্যে একটু জল দিয়ে দিলাম মেয়ের জন্য। আর কালকে যে হলুদগুলো সেদ্ধ করেছিলাম সেই হলুদগুলো শুকোতে দিয়ে দিলাম রোদ্দুরে। যেহেতু রোদ্দুর উঠেছে, হলুদগুলো তো শুকোতে হবে, সে কারণে শুকোতে দিয়ে দিলাম। তারপরে হলুদ টলুদ শুকিয়ে অনেকটা সময় পেরিয়ে গেছে জানো তো। এরই মাঝখানে আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তারপর ঘরটাকে পুরো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে ঘরটাকে কিন্তু আমি মুছেও নেব। তো ঘরটর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, উঠোনটা বাকি আছে, উঠোনটা এখনও ঝাড়ু দিইনি। এই কাজটা করার পরে আমি উঠোনটাকে ঝাড়ু দিব। আসলে এখন তো কি বলো তো, শীতকাল চলে গেছে, এখানে অনেক গাঁদা ফুলের গাছ ছিল, তোমরা দেখেইছো। তো ফুলের গাছগুলোকে সরানোর পর এই মাটিটা যদি খুঁড়ে দেওয়া না হয় না, তারপর যদি কোনো ফুলের গাছ এখানে লাগানো যায় তাহলে কিন্তু হয় না। তো মাটিটা এই দিকটায় আবার কয়েকটা ফুলের গাছ আছে, এখনও ফুল ফুটছে বলে এগুলোকে আর তোলা হয়নি। তো এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, ভাবলাম এই জায়গাটা খুঁড়ে এখানটায় ওই সবজির খোসা টোসাগুলো দিয়ে একটু কম্পোস্ট সার তৈরি করি আর কি। আমি এটাই সাধারণত করে থাকি। তো এখানে মানে জমা করে দিয়ে দিলাম। তারপর দেখো উঠোন টুটন ঝাড়ু দিয়ে নিয়েছি জানো তো, এরই ফাঁকে উঠোন টুটন ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন মোটামুটি বেলা 2টো মতন বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। বললাম না আজকে কিছু এক্সট্রা কাজ করব, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই হচ্ছে এই এক্সট্রা কাজ, এই যেগুলো দেখাচ্ছি সেগুলোই করছি আর কি। সংসারে কাজকর্ম ছাড়াও সংসারে যে আরও কত কাজ থাকে যেগুলোকে কিন্তু খালি চোখে দেখা যায় না। যদি তোমরা কোনো ক্যামেরা বন্দি করো বা মানে কি বলবো, আর ক্যামেরা বন্দি করো, তবেই তুমি বুঝতে পারবে যে সংসারে রান্না বান্না ঘরকন্না ছাড়াও আরও অন্যান্য অনেক কাজ থাকে। বেটা ছেলেরা বলে মেয়ে ছেলেরা কি কাজ করে, শুধুমাত্র বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া এইটুকুই তো কাজ। আসলে যে এগুলোর পাশাপাশি সংসারে আরও কত কাজ থাকে সেগুলোকে মানে খালি চোখে সাধারণত দেখা যায় না। ক্যামেরাবন্দি করলে তবেই একমাত্র বোঝা যায় যে সংসারে আরও কত কাজ থাকে। তো যাই হোক, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমি চলে এসেছি পেছন দিকটায়। আর পেছন দিকটার অবস্থা দেখেছো, গোটা বর্ষাটা চলে গেছে, তারপর আর এই শীতকালে পরিষ্কার করা হয়নি। এবার সময় পাইনি, মানে বললাম না অসুস্থ, অসুখ বিসুখ এখানে সেখানে, এটা সেটা হাবা যাবা, এগুলোর মধ্য দিয়েই দিনগুলো চলে গেছে, পরিষ্কার করতে পারিনি। তো আজকে ভাবলাম যে না, যাই হয়ে যাক না কেন, আজকে এই সাইডটা পরিষ্কার করব। আর এই সাইডটা তো সাধারণত ওই মানে কি বলবো, চাল ধোয়া জল টল এটা সেটা, এগুলো ডিমের খোসা টোসা এগুলোই ফেলি। আর এখানে গাছগাছালি আছে বলে প্রচুর পাতা পড়েছে। আর পেছন দিকটায় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের দুর্গা মণ্ডপ। আমাদের বাড়ির কিন্তু সামনের দিকটাতেও রাস্তা, পেছন দিকটাতেও রাস্তা, মানে যেদিকেই যাবে 2 দিকেই রাস্তা। তো ওই দিকটায় আবার কাকুর ঘর উঠছে, কাকু ওই দিকটায় ঘর করছে আর কি নতুন করে। আর ওই পেছন দিকটা দুর্গা মণ্ডপ, ওখানে সামনে একটা বড় মাঠ আছে, মাঠে দেখো ছেলেপেলেরা সব খেলা করছে। তো তাই কিন্তু আমি পেছন দিকটায় চলে এলাম এবার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। আর পাশেই দেখো একটা নতুন বাড়ি হচ্ছে, তো ওখানে ওই পাশে বাড়ি কাকুটা জল দিচ্ছে ওদের ওয়ালের মধ্যে আর কি, মানে ঘর উঠাচ্ছে, তো ওখানে ইট গাঁথনি দিয়েছে, ওখানে জল দিচ্ছে। তো আমি করলাম কি, কিছুটা জঙ্গল আগে টেনে নিয়ে আগুনটা ধরিয়ে দিলাম, কারণ প্রচুর জঙ্গল, একবারে ঢিপ লেগে যদি আগুন জ্বালিয়ে দিই তাহলে আগুনটা অনেক দূর ছড়িয়ে যাবে। আর আগুনের জিপ, মানে ঠাকুমার কাছে শোনা কথা, আগুনের জিপ প্রচুর লম্বা, মানে আগুনটা ধরিয়ে দিলে পরে ধপধপ ধপধপ করে অনেক দূর চলে যায়। আর যেহেতু একটু চওড়ার দিন, বৃষ্টি বাদল কিছু নেই, তাই ভয়ে ভয়ে করলাম কি, কিছুটা জঙ্গল জড়ো করে আগুন লাগিয়ে দিলাম। এই আগুনটা কিছুটা থামার পর তারপরে যে এদিকে জঙ্গলগুলো দেখছো এগুলোকে নিয়ে ধরিয়ে দিয়ে সুন্দর করে জায়গাটাকে কিন্তু পরিষ্কার করব। আর জায়গাটা পরিষ্কার করতে জানো তো আমার 1 ঘন্টা সময় লেগে গেছে। 1 ঘন্টা ধরে জায়গাটা পরিষ্কার করলাম, 1 ঘন্টারও বেশি লেগেছে, এটা আইডিয়ায় বললাম আমি 1 ঘন্টা।
তো যাই হোক, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে আগুন টাগুন একদম নিভিয়ে দিয়েছি, কারণ হাওয়া বাতাসের দিন যদি এদিক ওদিক ছড়িয়ে চলে যায়, তাই কিন্তু জল দিয়ে আগুনটাকে নিভিয়ে টিভিয়ে দিয়ে এবার কিছু কাপড় সকালবেলা দেখেছিলে বের করেছিলাম, ওগুলো সব নিয়ে চলে এসেছি নদীতে এগুলো কাচাকাচি করে শ্যাম্পু টেম্পু করে একদম স্নান করে তারপর হচ্ছে বাড়ি যাব। তো এগুলোকে কাচাকাচি করছি, আর আজকে নদীটাতে কেউ নেই, কারণ ওই বললাম না এখন 3টে মতন বাজে, 3টে সাড়ে 3টে মতন বাজে, সকলে তো দুপুরবেলা স্নান ধান করতে আসে, আজকে কিন্তু নদীটা একদম ফাঁকা। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট।